নমস্কার বন্ধুরা, দেখুন ছোটোবেলায় যোগাসনের একটি বই পেয়েছি, সহজে রোগ নিবারণ, নীলমণি দাসের। তো এটা দেখেই করা হতো। তা সম্পাদনা কৃষ্ণলাল সত্যদেব, নীলমণি দাসের বই ছিল। যাই হোক, এটা দেখুন কী কী যোগাসন দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে যোগ পরিচিতি, ভূমিকা, যোগাসনের মহত্ব, গুরুত্ব, এইভাবে সব দেওয়া আছে। হাঁটার কোন রোগ মুক্তি এবার দেওয়া আছে। দেখুন কমন রোগ, কমন যে সূর্য নমস্কার, পদ্মাসন, বদ্ধ পদ্মাসন, পর্বতাসন, সিদ্ধাসন, উত্থিত পদ্মাসন, গর্ভাসন, বীরাসন, এসব দেওয়া আছে। কমন হচ্ছে আপনার পদ্মাসন, এখানে হচ্ছে ভুজঙ্গাসন, তার মকরাসন, এগুলো সব বিভিন্ন আছে। বজ্রাসন, বৃক্ষাসন, আর্চ বা শীর্ষাসন, এগুলো। তো এখানে দেখুন যোগ কী, যোগের কর্মপদ্ধতি দেখুন লেখা আছে আত্মা শুদ্ধিকরণ, আত্মা শুদ্ধ করতে চাই, বাহ্যিক প্রশান্তি ও চিন্তামুক্ত কারণ হলে আমাদের শরীর সুস্থ সবল হবেই। চাণক্য পণ্ডিত এটা বলেছিলেন। তো এগুলো দেয়া আছে। যোগাসনে তেমন কিছু খরচাও হয় না, কিন্তু একটু নিয়ম টিয়ম পালন করতে হয় আর কি। তো সেগুলো দেয়া আছে। মাটিতে কীভাবে বসে কম্বল পেতে আসনটা করতে হবে, আরও দেয়া আছে। চিত্রগুলো দেয়া আছে যে এখান থেকে কীভাবে বোঝা যায়, যাতে কিছু পড়ার দরকার নেই। শাক সবজি দেওয়া আছে, সোয়াবিন, শাক সবজি, মাংস, ডিম, লেবু, আমলা, শরবতী, লেবু, পেয়ারা, মাছ, দুধ, তেল, ডিম, এসব খাবারগুলো দেওয়া আছে। কোনটায় কী দেওয়া আছে, ভিটামিন বি কিসে আছে, টু কিসে আছে, B6 কিসে আছে, 12 কিসে আছে, এগুলো একটু দেখে রাখো। এবার কোন রোগের ক্ষেত্রে কোন যোগাসনটা কার্যকরী, যেমন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে পদ্মাসন, বজ্রাসন, শবাসন, হৃদরোগের হলে শবাসন, বিদ্ধ পদাসন, সিদ্ধাসন, নিম্ন রক্তচাপ হলাসন, সিদ্ধাসন, শীর্ষাসন, বজ্রাসন, শিরোপীড়া হলে হলাসন, শবাসন, শীর্ষাসন, সর্বাঙ্গাসন। এগুলো সব দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে রাখুন। তা আজ এই পর্যন্তই। এর পরের দিন বিভিন্ন যোগাসন সেগুলো দেখাবো।